ভাই কি করতেছেন? এই তো পড়তেছিলাম রে। এই পড়াশোনা তো কিছু ভালো লাগে না। কেন, কি সমস্যা? ক্লোজ স্পেস এগুলো তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার বুদ্ধি যাচ্ছে? তো ঠিক আছে, দেখি ক্লোজ স্পেসের কি সমস্যা। চলো চলো। ক্লাস নিচ্ছি আমি। ওকে, দেখি কি প্রবলেম ক্লোজ নিয়ে সব কিছু ক্লিয়ার করতেছি। দেখি CLA USA ক্লোজ। ওকে, থাকো ক্লাসের শেষ পর্যন্ত, আমি ক্লোজ সম্পর্কে সব কিছু ডিটেলস বলতেছি। ওকে, দেখো ক্লোজ বলতে আসলে আমরা কি বুঝবো? হ্যাঁ, অ্যাট ফার্স্ট একটা বিষয় হচ্ছে ক্লোজটা আসলে কি। তো আমি যদি সিম্পলি বলি, ক্লোজটা হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। হ্যাঁ, আ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে আ গ্রুপ অফ ওয়ার্ডস, এই মানে শব্দের হচ্ছে একটা গ্রুপ। শব্দের হচ্ছে যদি একটা গ্রুপ হয় বা গ্রুপ থাকে, সেটাকে আমরা বলবো ক্লোজ। আরও সহজ ভাষায় যদি আমি বলি, ক্লোজ হতে হবে বা ক্লোজ এটা হবে কি না বা এটা ক্লোজ কিনা সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে কি জানো? সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে কিনা। সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যদি থাকে, তার মানে সেটা হচ্ছে আমাদের ক্লোজ। অর্থাৎ সেন্টেন্সে দেখতে হবে যদি একটা সাবজেক্ট থাকে এবং ফাইনিট ভার্ব যদি থাকে, সেটা হবে আমাদের ক্লোজ। ঠিক আছে? তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে যদি তুমি দেখো যে হ্যাঁ একটা সেন্টেন্স দেয়া আছে, এই সেন্টেন্সটা আসলে ক্লোজ কিনা, এটা হুইচ টাইপস অফ ক্লোজ, সেক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট যেটা আইডেন্টিফাই করতে হবে যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে কিনা। যদি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থেকে থাকে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ক্লোজ। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে আসলে ফাইনিট ভার্বটা কি। ফাইনিট ভার্বটা আসলে কি? ভার্বসের তো অনেকগুলা ভাগ আছে, তো এর মধ্যে একটা ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্বটা আসলে কি? ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্বটা টেন্স অনুযায়ী, যে ভার্বটার টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। সোজা সহজ কথা, যে ফাইনিট ভার্ব কোনটা? যেটা কি যে টেন্স অনুযায়ী, টেন্স এবং সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে যে ভার্বটা দেখবো যে একটা ভার্ব আছে সেন্টেন্সের মধ্যে, ওই সেন্টেন্সের ভার্বটা টেন্স এবং সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন ঘটতেছে, তাহলে সেই ভার্বগুলোকে বলবো আমরা ফাইনিট ভার্ব। তাহলে আমি উদাহরণ দিই ফাইনিট ভার্ব কোনগুলো। যেমন আমি যদি একদম সহজ যদি আমি সেন্টেন্স লিখি, যেমন আই গো, তারপর হচ্ছে হি গোস, যেমন তারপর আমি যদি বলি আই নিউ ইট। ঠিক আছে? তাহলে এখানে এই যে গো, এই যে ভার্বটা হচ্ছে ফাইনিট ভার্ব। আবার দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে সাবজেক্টটা ফার্স্ট পারসন ছিল বিধায় এখানে কিন্তু আমাদের ভার্বের শেষে এস বাই এস যুক্ত করার প্রয়োজন হয়নি। আবার দ্বিতীয় যদি আমি এখানে দেখি যে হি গোস, তাহলে এখানে গো আবার এখানে গোস কেন হচ্ছে? কারণ এই যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিন্তু ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ভার্ব যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে এই গোস এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। এরপর যদি আমি দেখি যে আই নিউ ইট, তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফাইনিট ভার্ব এবং এটা হচ্ছে সেন্টেন্সের অর্থাৎ টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে গেছে। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে নিউ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো। তাহলে নো এটা হচ্ছে বেস ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে এটা আমাদের কি টেন্সের পরিবর্তন হয়নি? তাহলে টেন্সের পরিবর্তন হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। এটা পার্সন অনুযায়ী অর্থাৎ সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়েছে, এটাও ফাইনিট ভার্ব এবং এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। এবং সহজ কথায় ফাইনিট ভার্ব কোনগুলো হয়? ফাইনিট ভার্বগুলো হয় হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, যত ধরনের অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে? ফাইনিট ভার্ব কোনগুলো? ফাইনিট ভার্ব হচ্ছে অক্সিলারি এবং মেইন ভার্বগুলো। হ্যাঁ, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বগুলোই হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। আরেকটা কোয়ালিটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব কোনগুলো? নন ফাইনিট ভার্ব হচ্ছে তোমার জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো হচ্ছে তোমার নন ফাইনিট ভার্বের মধ্যে পড়ে। ঠিক আছে? তাহলে আমরা এখানে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফাইনিট ভার্ব সম্পর্কে। তাহলে ফাইনিট ভার্ব আমরা ক্লিয়ার ফাইনিট ভার্ব সম্পর্কে। তাহলে আমি ক্লোজ বলতে কি বললাম যে আ গ্রুপ অফ ওয়ার্ডস এবং সেখানে সাবজেক্ট থাকবে এবং ফাইনিট ভার্ব মাস্ট বি থাকতেই হবে। তাহলে সাবজেক্ট এবং যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ক্লোজ। আচ্ছা, এটা এই পর্যন্ত ক্লিয়ার। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বোঝা যাবে যে দ্য ম্যান ইজ মাই uncle who came here yesterday. আচ্ছা, এখানে কয়টা ক্লোজ আছে? দেখো ক্লোজ কয়টা আছে? দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, তাহলে এখানে দেখো এই সেন্টেন্সে সাবজেক্ট আছে না?
এটা হচ্ছে সাবজেক্ট। এরপর কি ইজ অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে ফাইনিট, অক্সিলিয়ারি ভার্ব কি হয় ফাইনিট ভার্ব হয়। ঠিক আছে, তার মানে আমরা এই অংশটুকু আমরা বলতে পারি যে দিস ইজ আ ক্লজ, কারণ আমরা একটা সাবজেক্ট পাইছি এবং একটা ফাইনিট ভার্বও পাইছি। আমি একটু আগে বললাম যে ফাইনিট ভার্ব হচ্ছে সকল অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বগুলো হয়ে থাকে। এর পরের অংশ যদি আমি দেখি যে হু কেম হিয়ার ইয়েস্টারডে, হু কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে এই সেন্টেন্সের দিকে দেখাও। তাহলে হু কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে এই যে কেম, এই কেম এটা হচ্ছে ফাইনিট ভার্ব। কেন ফাইনিট ভার্ব? কারণ এই যে টেন্স অনুযায়ী ইয়েস্টারডে, হ্যাঁ, পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। এই কেমের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম। তাহলে এই যে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটা একটা ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব যেহেতু আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি, এটাও একটা ক্লজ। ঠিক আছে, তাহলে ফাইনিট ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ক্লজ। আশা করি বুঝাইতে পারছি এইটুকু। এখন আসলে আমি এখন দেখব, আমি দেখাবো যে ক্লোজ আসলে কত প্রকার। হ্যাঁ, ক্লোজ কত প্রকার? ক্লোজ হচ্ছে 3 প্রকার। ক্লোজ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল অর মেইন অর ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এটা একটা। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং 3 নাম্বার হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এখন কথা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আমি কোনটা বুঝবো, প্রিন্সিপাল ক্লোজ কোনটা, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোনটা কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, ধীরে ধীরে আসতেছি, টেনশনে কিচ্ছু নাই, ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লোজগুলো অন্য কোনো ক্লোজের উপর ডিপেন্ড করবে না। বোঝা গেছে? প্রিন্সিপাল ক্লোজ নিজেই 100, প্রিন্সিপাল ক্লোজ নিজে 100। প্রিন্সিপাল ক্লোজের সামনে পিছনে কেউ থাকুক বা না থাকুক, ডোন্ট কেয়ার, ও কাউরে গোনে না। প্রিন্সিপাল ক্লোজ কাউরে গোনে না, ও নিজে থেকেই 100, অর্থাৎ নিজে থেকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এবং মেইনলি সব সিম্পল সেন্টেন্সগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ হয়। ঠিক আছে, এই যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বো যখন, তখন আরও ক্লিয়ার হবে যে সিম্পল সেন্টেন্সগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এরপর দেখো সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল। তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ কি? সাবঅর্ডিনেট ক্লোজগুলো হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজ বা অন্য কোনো ক্লোজের সাহায্য ছাড়া এই সাবঅর্ডিনেট ক্লোজ পরিপূর্ণ অর্থ দিবে না, অর্থাৎ এগুলো হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা কি একা একা অর্থ দিবে না। এবং সাবঅর্ডিনেট ক্লোজটা শুরু হবে, মনে রাখবা যে সাবঅর্ডিনেট ক্লোজ শুরু হয় WH কোশ্চেন দিয়ে, WH ওয়ার্ড, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, তারপর হচ্ছে হাউ, হোয়াই, এই যে যত ধরনের WH ওয়ার্ডগুলো আছে সবগুলো থাকবে। প্লাস তারপর হচ্ছে দ্যাট থাকবে, তারপর হচ্ছে নো সুনার হ্যাড থাকবে, নো সুনার হ্যাড, তারপর হচ্ছে টিল আনটিল, তারপর তোমার থাকবে সিন্স, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দো, অলদো, তারপর হচ্ছে অলদো, তো এই ধরনের যত কানেক্টরসগুলো আছে দেখবা যে ক্লোজটা এই যে WH ওয়ার্ড অথবা দ্যাট অথবা নো সুনার হ্যাড, স্কার্সলি, তারপর হচ্ছে টিল আনটিল, তারপর হচ্ছে দো, অলদো, ইফ, ওয়েদার, এই যে যত ধরনের কানেক্টরসগুলো আছে তুমি দেখবা যে একটা ক্লোজ শুরু হওয়ার ক্ষেত্রে এগুলো প্রথমে থাকবে। তো এইগুলা যদি এই ধরনের ওয়ার্ডগুলো বা কানেক্টরসগুলো যদি দেখো যে সেন্টেন্সের শুরুতে আছে বা ওই সেন্টেন্সটা এই যে কানেক্টরসগুলো দ্বারা যুক্ত আছে, তার মানে তোমাকে বুঝতে হবে ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ওইটা কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। বোঝা গেছে কি? ওটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। এবং সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া কোনোভাবেই চলতে পারে না, অর্থাৎ মিনিং দিতে পারে না। এখন আমি দেখি উদাহরণ। আই নো হোয়েন হি উইল কাম, এটা একটা লিখলাম। আরেকটা লিখবো আমি যে আই ডোন্ট নো where he lives. I don't know where he lives. তাহলে এখান থেকে আমাকে বলো যে কোনটা পার্সোনাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমি একটু আগে বললাম যে সাবঅর্ডিনেট ক্লোজ WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, অথবা দ্যাট থাকবে, অথবা তোমার হচ্ছে দো, অলদো, এই ধরনের কানেক্টরসগুলো দ্বারা যুক্ত থাকবে। তাহলে এখানে দেখো আই নো, এখানে হোয়েন, হ্যাঁ, তাহলে হোয়েন দ্বারা শুরু হয়েছে, হোয়েন হি উইল কাম, এটা একটা ক্লোজ। এবং এখানে আই নো, এটা একটা ক্লোজ। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আই নো একটা
হোয়েন হি উইল কাম একটা পার্ট। তাহলে এখন কথা হচ্ছে যে এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, একদম ইজি, সব থেকে সোজা। আমাদের দেখতে হবে যে ডাব্লিউএইচ কানেক্টরসগুলো, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা দ্যাট, এই যে কানেক্টরসগুলো আছে মানে কোন সেন্টেন্সের শুরুতে বসে। তাহলে হোয়েন হি উইল কাম এখান থেকে শুরু হয়েছে, তাহলে হোয়েন হি উইল কাম এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ, ঠিক আছে। এবং আই নো এটা হচ্ছে একাই, এটা সাহায্য ছাড়া, আই নো আমি জানি, ঠিক আছে, এটা অর্থ প্রকাশ করতে পারতেছে। তাহলে আই নো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ আই নো এটা কারো ধারবে না, এটা থাকুক বা না থাকুক ওটা দেখার দরকার নাই, এটা না থাকলেও এটা অর্থ দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এই প্রিন্সিপাল ক্লোজ বাদ দিয়ে ওটা কিন্তু অর্থ দিবে না, এই প্রিন্সিপাল ক্লোজ বাদ দিয়ে কিন্তু এটা অর্থ দিবে না, এই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। নিচেরটা দেখো, আই ডোন্ট নো হোয়ার হি লিভস, তা আবার ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, হোয়ার হি লিভস এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তুমি সর্বপ্রথম লক্ষ্য রাখবা যে সেন্টেন্সে প্রথমে শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে অথবা দ্যাট আছে বা দো অল দো আছে, তারপর হচ্ছে ইফ আছে, ওয়েদার আছে, টিল আনটিল আছে, এই ধরনের যে ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্সটা শুরু হবে ওই সেন্টেন্সটাই হচ্ছে বা ওই ক্লোজটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং অবশিষ্ট যে অংশটুকু থাকবে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লিয়ার হয়েছে, বুঝছো বিষয়টা? ওকে, এরপর দেখো, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি 3টা কোশ্চেন দিব, ঠিক আছে, দেখি সলভ করতে পারো কিনা। এবং আমার যারা দর্শক আছে, আমার যারা বিলাভেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আছে, আপনাদের জন্য এই কাজটা থাকবে, 3টা কোশ্চেন দিব আমি, ঠিক আছে, এটা সলভ করে দিতে হবে। 1 নম্বর, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড is known to all, এটা একটা কোশ্চেন। এবং 2 নম্বর, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। তাহলে আমি 2টা সেন্টেন্স লিখলাম বা 2টা ক্লোজ লিখলাম, আমাকে বলতে হবে যে এইটা কোন ক্লোজ এবং এটা কোন ক্লোজ। দ্যাট ইউ হার্ড এটা একটা এবং দ্যাট হি হ্যাজ ডাইড এটা হচ্ছে কোন ক্লোজ, আমাকে বলতে হবে কোন ক্লোজ, আইডেন্টিফাই করে দিতে হবে, এটা নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। এবং এটা কাজ থাকলো, আপনারা যদি না পারেন এর নেক্সট যে ক্লাসটা হবে এই নেক্সট ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এবং এই যে বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবং আরেকটা থাকবে, সেটা হচ্ছে 3 নাম্বার দিব, যে completing my project I will call you এই 3 নাম্বার সেন্টেন্সে কয়টা ক্লোজ আছে আমাকে এটা বলতে হবে। 3 নাম্বার সেন্টেন্সে কয়টা ক্লোজ আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার এখানে আইডেন্টিফাই করতে হবে। এই আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনকৃত ক্লোজগুলো আসলে কোন ক্লোজকে নির্দেশ করে বা কোন ক্লোজ এরা। এবং 3 নাম্বারের কাজ হচ্ছে যে এই কমপ্লিটিং মাই প্রজেক্ট আই উইল কল ইউ, এইটা এই সেন্টেন্সের মধ্যে কয়টা ক্লোজ আছে এটা আমাকে বলতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এটা কাজ থাকলো। এবং এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার হতে চান বা একদম নিট অ্যান্ড ক্লিন যদি আপনাদের নলেজ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমার সামনের ভিডিও দেখতে হবে, এরপর নেক্সট ভিডিও এই বিষয়গুলোর উপর আসবে ইনশাল্লাহ। এরপর আমাদের কাজ থাকবে 3 নাম্বার, আমি যেটা বললাম যে কোঅর্ডিনেট ক্লোজ আসলে কি, যে অনেকগুলো প্রিন্সিপাল ক্লোজ থাকবে, ঠিক আছে, অনেকগুলো প্রিন্সিপাল ক্লোজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোন কনজাংশন? কোঅর্ডিনেটিং, তাহলে অনেকগুলো প্রিন্সিপাল ক্লোজ 2 বা ততোধিক থাকতে পারে। কি থাকতে পারে? অনেকগুলা প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে, 2 এর অধিক থাকতে পারে বা 2টাও থাকতে পারে। এই প্রিন্সিপাল ক্লোজগুলো যদি এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। এখন প্রশ্ন জাগতে পারে, তোমার জিজ্ঞেস করতে পারো যে আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই তুমি পাবা, ঠিক আছে, অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ কতগুলো 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যদি এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে আমরা বলবো যে ওই ক্লোজটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। উদাহরণ, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে দেখো যে হি ইজ পুয়ার এটা একটা প্রিন্সিপাল ক্লোজ এবং হি ইজ অনেস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ
এবং এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এবং এরা যুক্ত আছে কোন কানেক্টর দিয়ে বা কোন কনজাংশন দিয়ে? কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে দুইটা প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে এই ক্লোজটাকে আমরা বলতে পারবো যে কোঅর্ডিনেট ক্লোজ। আমাদের দেখতে হবে এই যে অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো দ্বারা যুক্ত আছে কিনা। তাহলে যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো কোঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার? আমি আজকে বেসিক বিষয়গুলো আলোচনা করতেছি, এরপর আমি গভীরে ঢুকবো। নেক্সট ভিডিওতে অবশ্যই অনেক টেকনিক্স এবং মেথড আসতেছে, সো অবশ্যই দেখতে হবে ভিডিও। এখন আমি দেখাবো যে সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজ আবার কয় প্রকার? 3 প্রকার। এক, নাউন ক্লোজ। 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ, এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আরেকটা কথা হচ্ছে, যারা 9, 10 বা এসএসসি বা ইন্টারমিডিয়েট বা অনার্স সেকেন্ড ইয়ারে যারা পড়ে, তারা যদি ইংলিশে কোর্স করতে চান আমি অবশ্যই করাবো। আমি 20 বা 30টা লেকচারের মধ্যে ইনশাল্লাহ গ্রামারের পার্টগুলো সবগুলো শেষ করে দিব। আমি দিনাজপুরে থাকি, সো আপনারা যদি যারা আগ্রহী বা ইন্টারেস্টেড তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ 3টা, একটা হচ্ছে নাউন ক্লোজ, একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি সংক্ষেপে যদি বলি, নাউন ক্লোজের কাজ কি? এটা হচ্ছে নাউনের কাজ করবে, ঠিক আছে? আমরা দেখি একটা সেন্টেন্স নাউনে কি কাজ করে থাকে, ঠিক নাউন ক্লোজটা ঠিক ওই নাউনেরই কাজ করবে। অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডজেক্টিভ যেমন কাজ করে ঠিক অ্যাডজেক্টিভেরই কাজ করবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যাডভার্বের মতোই কাজ করবে। এখন আমাদের কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসলে আসে যে আন্ডারলাইন করে দেওয়া থাকে কোনটি নাউন ক্লোজ, কোনটি অ্যাডজেক্টিভ ক্লোজ এবং কোনটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। সো নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ খুবই শর্ট টেকনিক এবং ট্রিক্স এবং মেথডের মাধ্যমে আমি এই নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজের আইডেন্টিফিকেশনটা আমি শিখাই দিব। এবং আপনার নেক্সট ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আমি আশা করি যে ক্লোজ আইডেন্টিফিকেশন আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং সামনে আরও আসতেছে ফ্রেজ নিয়ে, তো এরপর ক্লোজ এবং ফ্রেজ নিয়ে কোনো ঝামেলা বা প্যারা নেওয়ার কোনো কিছুই নাই, এবং পড়াশোনারও বাদ দিতে হবে না। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। শামীম টিউটোরিয়ালের সাথেই থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।